বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন গোশত রান্না করবা, গোশতের ঝোলকে বাড়িয়ে দিও। কেন? তোমার প্রতিবেশীর নাকের মধ্যে ঘ্রাণ যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার একটা উম্মত তার নাকের মধ্যে গরুর গোশতের ঘ্রাণ যাবে আর সে খেতে পারবে না, না খেয়ে কষ্ট পাবে। নবীজি বলেন, যদি গোশত না পাঠাও অন্তত একটু ঝোল পাঠিয়ে দিও, তাহলে ঝোল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ভাত রুটি খেতে পারবে। আর যদি ঝোল না পাঠাও তাহলে গরুর গোশত, ইলিশ মাছ, খাসির গোশত এমনভাবে পাক করিও যাতে তোমার ঘ্রাণটা প্রতিবেশীর নাকে গিয়া না লাগে। যে আমি নবী সহ্য করতে পারবো না যে আমার একটা উম্মতের নাকের মধ্যে গোশতের ঘ্রাণ যাবে আর আমার উম্মতটা না খেয়ে কষ্ট পাবে। আমি নবীর কাছে সহ্য হবে না। যদি গোশত না পাঠাইতে পারো তাহলে কমস কম একটু ঝোল পাঠিয়ে দিও, ঝোল দিয়া হলেও রুটি ভাত খেতে পারবে। যদি না পাঠাও ঝোল, তাহলে গরুর গোশত, খাসির গোশত, ভালো কিছু যা কিছু পাকাও অন্তত এমনভাবে পাকায়ও যাতে বাস ঘ্রাণ না যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনি ফল কিনলেন, ফল কেনার পর আপনি বাসায় আসলেন, আসার পর আপনি ফলটা কাটলেন, কাটার পর আপনার বাচ্চার হাতের মধ্যে একটা টুকরা দিলেন। আপনার বাচ্চা ওই ফলের টুকরাটা নিয়ে বাহিরে গেল। প্রতিবেশী ছেলে সে দেখে আফসোস করতে লাগল যে ওর বাবা ফল আনছে, আমার বাবা ফল আনতে পারে নাই। কমস কম হলেও প্রতিবেশীকে একটা ফল দেওয়া, যদি না দেন তাহলে অন্তত এমনভাবে ফল আনবেন যাতে প্রতিবেশী না দেখে।